গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্সের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নতুন আরও কিছু টুলসের কাজ শিখব। টুলসগুলো হচ্ছে ওয়ার্প টুল, ট্রেল টুল, পাকার টুল, ব্লাট টুল, স্কলাপ টুল, ক্রাইস্টালাইজ টুল এবং উইঙ্কেল টুল। তো এই টুলসগুলোর মধ্যে আমরা উইড টুলটির কাজ আগে দেখেছিলাম, তো এজন্য আমরা এই উইড টুলটির কাজ আজকে দেখব না। আজকে আমরা নিচের এই 7টি টুলসের কাজ দেখব। প্রথমে আমরা ওয়ার্প টুলের কাজ দেখব। তো ওয়ার্প টুলের কাজটি দেখার জন্য আমরা প্রথমে একটি এরকম রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। তো এরপরে আমরা এখানে গেলাম। তো আমরা এই টুলস বারগুলো আনার জন্য আমরা এই যে এই বারটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে এটি পাশাপাশি এভাবে চলে আসবে। তো আমরা ওয়ার্প টুলের কাজ করার জন্য আমরা ওয়ার্প টুলে সিলেক্ট করলাম। এখন এরকম আসলো। তো আমরা যদি এরকম ক্লিক করে টান দিয়ে দেখেন আমরা এরকম করতে পারবো। আমাদের এই শেপটি যখন এরকম আঁকা বাঁকা প্রয়োজন হবে তখন আমরা এটা করে নিতে পারবো। এবং আরেকটি বিষয় হচ্ছে, যদি আমরা এখানে অপশন আনতে চাই তো আমরা এর উপরে ডাবল ক্লিক করব। তো আমরা এরকম একটি অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা উইডথ, হাইট, অ্যাঙ্গেল, ইন্টেন্সিটি এগুলো বাড়িয়ে দিতে পারবো। তো আমরা যদি উইডথটা যদি একটু 100 পিক্সেল আছে, এখানে যদি আমরা 50 পিক্সেল দেই এবং ওকে দিলাম, দেখেন আমাদের এটা 50 পিক্সেল পরিমাণ হয়ে গেল। আবার আমরা ডাবল ক্লিক দিলাম এবং এখানেও যদি 50 পিক্সেল দেই তখন এটি গোল হবে। আর যদি শুধুমাত্র এক পাশে 50 এক পাশে 100 রাখি তখন ওরকম চ্যাপ্ট হবে। এছাড়া আমরা অ্যাঙ্গেলও করে দিতে পারতাম। তো আমরা এই অপশনগুলো থেকে আমাদের ইচ্ছা মতো আমাদের এই কারসারের যে সাইজটা বা আমরা এই যে এই ওয়ার্প টুলের যে এটা দেখতে পাচ্ছি, অপশনটা দেখতে পাচ্ছি, এটার সাইজটা আমরা নিয়ে নিতে পারবো। এরপরে যে টুলসটি আছে সেটি হচ্ছে যে ট্রেল টুল। তো ট্রেল টুলের কাজ কি এটা দেখার জন্য আমরা এটা আবারও কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় ফিরে গেলাম। তো এরপরের টুলসটা আমরা গেলাম, টুইল টুলসে গেলাম, এটা সিলেক্ট করলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি দেখেন এরকম আসে। তো আমরা যদি এখানে ক্লিক করে ধরে রাখি এরকম গোল হবে। আমরা যতক্ষণ ধরে রাখবো এরকম গোল হতেই থাকবে। তো আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু এরকম গোল করে নিতে পারবো। অথবা আমাদের যদি কোনো নির্দিষ্ট কর্নারে সামান্য একটু ঢেউয়ের মতো বাঁকা করতে হয় তখন আমরা অল্প একটু ক্লিক করে ছেড়ে দেবো এরকম। তো আমরা এভাবে টুইল টুল ব্যবহার করে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ধরনের এরকম স্টাইল আমরা করে নিতে পারবো। এবং এখানেও আমরা ডাবল ক্লিক করলে অপশানগুলো পেয়ে যাব। এখান থেকে আমাদের প্রয়োজন অনুসারে আমাদের উইথ, হাইট, অ্যাঙ্গেল, ইনটেন্সিটি এগুলো বাড়িয়ে নিতে পারবো। তো এগুলো আমাদের মতো করে আমরা বাড়িয়ে বা কমিয়ে নিব। তো আমরা একটু দেখে নিচ্ছি। এখানে আমরা এখন একটু অ্যাঙ্গেলটা দেখি। এখানে অ্যাঙ্গেল দিলাম 20, এখানে দিলাম 100, এখানে দিলাম 50। এখন ওকে যদি দেই দেখেন আমাদের এটি 50 এবং 100 পরিমাণ হাইট এবং উইড নিয়েছে এবং একটি অ্যাঙ্গেল নিয়ে নিয়েছে। তো এইভাবে আমরা এই কাজগুলা করতে পারবো। তো আশা করি আমাদের ট্রেল টুলটি আমরা বুঝতে পেরেছি। এরপরে যে টুলটি আছে সেটা হচ্ছে পাকার টুল। পাকার টুলটি বোঝার জন্য আমরা আবারও কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। তো আমরা পাকার টুলে গেলাম। তো পাকার টুলটি আমরা এখানে ডাবল ক্লিক করে এখান থেকে এটা ঠিক করে নিই, এখানে 100 করে নিলাম, এখানে অ্যাঙ্গেল 20 থাক, সমস্যা নাই। ওকে, তো এরকম আসলো। তো এখানে আমরা যদি এরকম ক্লিক করি দেখেন এরকম চোখা মতো হচ্ছে, এরকম চোখা মতো হচ্ছে। আবার এদিকে যদি ক্লিক করি এটা ভিতরের দিকে চোখা হচ্ছে। তো সেমভাবে আমরা অপশনগুলো ভিতর থেকে কম বা বেশি করে নিতে পারবো। তো এটা আমরা এভাবে ইচ্ছা মতো আমাদের যে কোনো শেপ যেরকম প্রয়োজন সেরকম করে নিতে পারবো। আর নেক্সট যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে ব্লাউট টুল। তো ব্লাড টুলটি দেখার জন্য আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। তো আমরা আগের অবস্থায় ফিরে এসেছি। এখন যদি আমরা এই ব্লাড টুলে ক্লিক করি এবং এরকম যদি ক্লিক করতে থাকি দেখেন এটা আমি ক্লিক করে আমরা এরকম করে ক্লিক করে টেনে ধরে আমাদের এই যে নির্দিষ্ট পরিমাণ যে শেপটি সেটা আমরা এরকম বাড়িয়ে নিতে পারবো, আবার কমিয়েও নিতে পারবো। কমিয়ে নেওয়ার জন্য আমরা বাইরের অংশে ক্লিক করলাম এবং চাপ দিয়ে ধরে থাকলাম, আবার এখানেও সেমভাবে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলাম। যদি আমাদের বেশিরভাগ অংশ যদি আমাদের ভিতরের দিকে থাকে তখন দেখেন বাহিরের দিকে যাবে, এবং বেশিরভাগ অংশ যদি বাহিরের দিকে থাকে তাহলে দেখেন এটা ভিতরের দিকে কেটে যাবে। তো এই হচ্ছে আমাদের ব্লাড টুলের কাজ। এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে আবারও পিছনে ফিরে যাচ্ছি এবং পরের টুলসটি আমরা দেখব।
পরের টুলসটি হচ্ছে স্কলাপ টুলস। এটার জন্য আমরা এটা সিলেক্ট করলাম এবং এটা যদি আমরা এরকম ক্লিক করি দেখেন আমাদের এরকম হয়ে যাচ্ছে। তো আমরা এরকমভাবে যদি কিছু করতে চাই ক্লিক করে যদি টান দিই দেখেন এটা এরকম চোখা হয়ে যাচ্ছে। তো আমাদের এরকম কিছু যদি কখনো লাগে তখন আমরা এটা করতে পারবো। এবং শুধুমাত্র যে আমরা এরকম অবজেক্টই করতে পারবো তা না, আমাদের কোনো টেক্সটে যদি আমরা এরকম এডিট করতে চাই, চেঞ্জ করতে চাই, তখন আমরা এরকম করতে পারবো। এরপরে যে টুলসটি আছে সেটা আমরা দেখব। সে টুলসটি হচ্ছে ক্রাইস্টালাইজ টুল। তো এটি দেখার জন্য আমরা আবারও আগের মতো চলে যাচ্ছি আগের স্থানে। তো কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে চলে গেলাম। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ক্রাইস্টালাইজ টুল, এটা সিলেক্ট করলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি দেখেন এরকম হয়ে গেল। আমরা যদি ক্লিক করে ধরে রাখি এরকম হয়ে যাচ্ছে। তো এটা আমাদের কখন কাজে লাগবে দেখেন, যে আমাদের অনেক সময় তারাবাজি ফুটলে যেরকম একটা আসে, অথবা পানি পড়ে গিয়ে যদি ছিটায় যায়, তো তখন যে ধরনের একটা আকৃতি দরকার, তো এটি কিন্তু সেরকম একটা আকৃতি তৈরি করছে দেখেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কীভাবে কাজ করে। তো এভাবে আমরা এই টুলসটা ব্যবহার করতে পারবো। তো দেখেন এই যে এটা দেখেন অনেক সুন্দরভাবে হয়েছে বা এটা হয়েছে এটা। তো এগুলো আমরা যদি সুন্দরভাবে ব্যবহার করি তো খুবই মজার মজার কাজ আমরা এগুলোতে করতে পারবো। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। তো এখন আমরা এই যে লাস্টে যে টুলসটি আছে উইঙ্কেল টুল, এটা যদি আমরা দেখি তো এটা আমরা সিলেক্ট করলাম। তো এইভাবে যদি আমরা ক্লিক করে এরকম টানতে থাকি তো দেখেন এরকম একটি আঁকাবাঁকা তৈরি হচ্ছে। এবং আমরা যদি এটি একটু জুম করে নেই এবং ক্লিক করে যদি এরকম ধরে রাখি দেখেন এরকম হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের যে এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে এই জন্য বাঁকা হচ্ছে। আমরা যদি অ্যাঙ্গেলটা অফ করে নিই, এখানে অ্যাঙ্গেলটা আমরা 0 দিলাম এবং ওকে দিলাম, এখন আর সেই বাঁকাটা হবে না। এখন দেখেন সোজা হচ্ছে, এগুলো সব এখন সোজা হয়ে যাচ্ছে। তো এটা আমাদের কখন কাজে লাগবে, আমরা যদি ঘাস টাইপের কিছু করতে চাই বা ফার্মার লোগো অথবা ফার্মারের কোনো আইকনের জন্য যদি আমাদের ঘাসের প্রয়োজন হয়, তখন আমরা এইগুলো ব্যবহার করে আমরা ঘাসটা তৈরি করে নিতে পারবো খুবই ইজিলি। তো আমরা এটা ক্লিক করে যত টানতে থাকবো তত এরকমভাবে এটা হতে থাকবে। আমাদের নির্দিষ্ট ঘাস যদি চিকন চিকন ঘাস করতে চাই তখন এটি অনেক কাজে লাগবে। এবং দেখুন এটা কিভাবে কাজে লাগে। তো আমরা যদি এখন জুম করি, আমরা তার আগে একটু কালার দিই, গ্রিন টাইপের কালার দিই। এবং যদি আমরা দেখেন জুম করি আমাদের গ্রিনটা বেশি হয়ে গিয়েছে, আমরা একটু ডার্ক গ্রিন দিই। দেখেন আমাদের একটা ঘাস মতো তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখানে একটা গরু অথবা ফার্মারের দিয়ে দিই তাহলে এটা খুব ইজিলি বোঝা যাবে যে এটা কেমন ধরনের ঘাস হয়েছে। তো আশা করি যে আপনারা এই টুলসগুলো বুঝতে পেরেছেন। এই টুলসগুলো আপনারা যদি পারফেক্টলি ব্যবহার করতে পারেন অনেক কিছু তৈরি করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখানে যুক্ত হয়ে যেতে পারেন এবং সেখানে নতুন নতুন ডিজাইনাররা তাদের প্র্যাকটিসের কাজগুলো শেয়ার করে। আপনারা চাইলে আপনাদের নতুন নতুন কাজগুলো বা প্র্যাকটিসের কাজগুলো সেখানে শেয়ার করতে পারেন। আমি নিজে সেগুলো রিভিউ করে দিব। এতে আপনারা আপনাদের কাজগুলো আরও ভালো মতো শিখতে পারবেন এবং আপনাদের কাজগুলো আরও আকর্ষণীয় করে ফেলতে পারবেন। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।